হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার মতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের মাঝে আজকে হচ্ছে আবার নতুন একটি নাটক নিয়ে চলে আসলাম। আর তোমরা তো জানো তোমাদের ইমন ভাই যেগুলা নাটক নিয়ে আসে সবই ফেমাস। এবং আজকে যে নাটকটা আনছি তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকের নাটকটি কার নাটক হতে চলছে। আর আজকের নাটকের নায়ক নায়ক হচ্ছে আমাদের নাট্য জগতের প্রাণপ্রিয় নায়ক নায়িকা আমাদের কেয়া পায়েল এবং মুশফিকুর ফারহানের হচ্ছে সেই আবারও দুজনের জুটি মানে তো বেস্ট জুটি। এটা তোমরা সবাই জানো এবং তোমাদের সবার পছন্দ একজন নায়ক নায়িকার নাটক। আর এই নাটকের নামটি হলো ইচ্ছে ডানা। আর ইচ্ছে ডানা নাটকটি হচ্ছে খুবই খুবই ইমোশনাল এবং লাভে ভরা। আমি যতদূর দেখছি ভাই পুরাই লাভে ভরা। নাটকটি না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর যারা দেখছো তাদেরকে বলছে ভাই অবশ্যই কমেন্ট করে বলবে ভাই নাটকটি তোমার কাছে কেমন লাগছে। কারণ নাটকটি যে পরিমাণ ভিউ উঠছে ভাই, নাটকটি 3.5 ভিউ উঠছে ভাই। 3.5 এম ভিউ মানে বুঝতে পারছো তোমরা, পুরা 3 মিলিয়ন ভিউ তুলে ফেলাতেছে এই কয়দিনের ভিতরে। কিন্তু আমি রিভিউ দেবো কাজের চাপে রিভিউ দিতে পারছিলাম না। এই জন্য তোমাদের কাছে একবারও ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আর আমার যদি ভিডিও করার ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তোমাদের ছোট ভাই হিসাবে আমাকে মাফ করবা। কারণ আমি নতুন ইউটিউবার, তা তো তোমরা জানোই। আর নতুন হিসাবে যতদূর গেছি তোমাদের সাথে চলছি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছি। এভাবে চলতে থাকলে অবশ্যই একদিন না একদিন মনিটাইজেশন পেয়ে যাবো। তো আমার বিষয় বাদ দাও। তো আজকে যে নাটকটির বিষয় হচ্ছে মুশফিকুর ফারহানের যে ছোট ভাই, মানে যার সাথে যে নাটকটি করছে ছোট্ট করে বাউন্ডি মালিক করছে আমার তো অস্থির লাগে। কারণ যে ঘটনা নাটকের পিছিয়ে থাকবে একটু জোকার ইম্পার থাকবে, এটা স্বাভাবিক। আর তার চাইতে আর একটু ভালো লাগেছে ভাই যখন প্রথম অবস্থায় একটা মুদির দোকানে যে চাকরি দিতে যায়, মানে মুদির দোকানে সে বসবে, মহাজন থাকবে না, এই জন্য সে মুদির দোকানে বসে। তার সাথে এক পর্যায়ে বেতন নিয়ে ঝামেলা হয়, মানে বেতন কতদূর কেমন কি হবে। এটা মুশফিকুর ফারহান বলে যে 8,000 টাকা দিবেন, আর দোকানদার বলে আমি 6,000 টাকার 1 টাকাও বেশি কম দেবো না। তাই মুশফিকুর ফারহানের ভিতরে এমনি রাগের ভরা। তারপর মুশফিকুর ফারহান করছি দোকানে বসার জন্য রাজি হয়ে যায় এবং তার দোকানে বসে করছি তার ডয়ের থেকে যত প্রকারের টাকা মারা যায় সে মারবে। এবং কি তোমাদের বয়মের ভিতরে যেসব ক্যাডবেরি চকলেট আছে এগুলা হচ্ছে সে খায় সেই দোকানদারে করছে শাস্তি দিতে চায়। এটা হচ্ছে মজার বিষয়। এবার আসুক রোমান্টিকের বিষয়। সেই রোমান্টিকের বিষয় হচ্ছে কেয়া পায়েল করছে একজনের বাসায় কাজ করে ছোট কালের থেকেই। তার বাপ মার পরিচয় নাটকের ভিতরে নেই। আর সে না কাজের মেয়ে হিসাবে পরিচিত হয়েছিল। সে কাজের মেয়ে বাজার করতে যেত প্রতিদিন, তার দোকানে যায় ডিম ভাবি যাবে নিত, এরকম বাজার সদাই নিত। তো মুশফিকুর ফারহান জারিমো করে মনে করো যে প্রতিদিন এখানে ডিম চালে 5টা 6টা করে ডিম দিয়ে দিত। এভাবে দোকানদার শাস্তি দিত। এক পর্যায়ে মনে করো যে কেয়া পায়েলের সাথে দোকানে কথা হতে হতে আমি তো প্রথম অবস্থায় মনে করছি কেয়া পায়েল হয়তো কালের অভিনয় করছে, তার কথা বলতে পারে না। কিন্তু ভাই নাটকের একটু শুরু হয়ে গেল কেয়া পায়েলের কথা বলার স্টাইল। সে হচ্ছে কাল না, নাটকটি হচ্ছে এমন ভাবে করছিল ভাই প্রথম অবস্থায় যে কেউ বলতে পারবে যে কেয়া পায়েল কাল। তো নাটকটি আমি বেশি কথা বলবো না, কারণ যতদূর কথা বলবো ততদূর তোমরা বুঝে যাবে। নাটক তোমরা যেয়ে দেখতে হবে, নাটকটি দেখলে বুঝতে পারবে কেমন লাগছে তোমাদের কাছে। আমার হিসাবে নাটক তোমাদের কাছে ভালো লাগবে। মুশফিকুর ফারহান মানেই পুরা ব্যান্ড, এটা তোমরা জানো। আর তোমাদের যে লাভ স্টোরির কথা বলছিলাম, একভাবে দুজনের প্রেমের সম্পর্ক হয়ে যায়। সে হচ্ছে মুশফিকুর ফারহান বলে যে তুমি মানুষের আন্ডারে কাজ করার চাইতে নিজে একটা ব্যবসা দাঁড়িয়ে যাও বা ব্যবসা করো। এই পর্যায়ে করছি সে মেয়ে কেয়া পায়েল করছে আস্তে আস্তে তাকে কয়টা টাকা দেয় যে আমি এতদিন ধরে বুঝাইছি। মুশফিকুর ফারহান জানে না যে এতদিন ধরেও কাজ করে করে টাকাটা জমায় তাকে দিছে। কিন্তু
কেয়া পায়েলের যে বাসায় কাজ করে কাজের মেয়ে হিসাবে, তার বাসায় একটা মালিকের ছেলে ছিল, নিশা করতো খুব আকারে। আর মালিক এইদিকে হচ্ছে একটা চুরি রেখে দেয় বিছনার পর, আর ওই চুরিটা তার ছেলে বিক্রয় করে নেশা করে, আর সেই দোষটি পড়ে কেয়া পায়েলের উপরে। এটা হচ্ছে শেষের দিকে, মানে শেষ পর্যায়ে এসে এই ঘটনা ঘটে। এবং কি কেয়া পায়েলকে চোর হিসাবে সমাপ্ত করে তাকে মারধর করে বাসা থেকে বাইর করে দেয়। এবং কি মুশফিকুর ফারহান টেকা দিয়ে, মানে যে টেকাটা ওর কাছে দিছিল কেয়া পায়েল, এই টেকাটা দিয়ে তাকে ছাড়িয়ে আনার পরে নায়িকাকে বলে যে তুমি চুরি করে কেন আমাকে এই টেকাটা দিতে গেলে ব্যবসার জন্য। তখনই কেয়া পায়েলের মন ভেঙে যায়, কারণ আমি এত কষ্ট করে টাকাটা জোগায়, মানে গুছায় গুছায় তাকে দিয়েছি, আমার এতদিনের সঞ্চয়, আর সে আমাকে বলল যে আমি চোর। এটা বলে সে হচ্ছে মন খারাপ করে তাকে ছেড়ে দৌড় মেরে চলে যেতে লাগে। শেষ মুহূর্তে হচ্ছে সে তাকে সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এবং কি এখানে মানে এমন হঠাৎ করে যেরকম শর্ট খেলে যেরকম হয়, এরকম না তো কেউ তো মনে করবেন না, আপনারা যারা নাটক দেখবেন মনেই করবেন না যে নাটক এখানেই শেষ, মানে ধাক্কা খাই নাটক শেষ। না কেয়া পায়েল মারা যায়, চিকির ভাই কাটার সামনে যে বুঝতে পারে যে টেকাটা তার গুছানো আর মিথ্যে দোষ দিয়েছে তাকে, এই পর্যায়ে হচ্ছে নাটক শেষ হয়ে যায়। কিন্তু নাটকটি এমন পর্যায়ে শেষ হয় তোমরা কেউ বুঝতে পারবে না যে নাটকটি শেষ হয়ে গেছে। আর কেয়া পায়েলের কাজের মেয়ে হিসাবে হচ্ছে ক্যারেক্টারটা অতটা বোঝা হয় না, সে কাজের মেয়ে, তার বাসার মেয়ে হিসাবেই করছে তাকে মানুষ করছিল, এরকম একটা কিছু বোঝা যায়। যাই হোক, তোমাদের মাঝে নাটকটি কেমন লাগছে অবশ্যই ইমনকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে বলবা। আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবা। আর যারা ইন্ডিয়া থেকে দেখো অবশ্যই নিচে কমেন্টে লিখে দিবে ভাই ইন্ডিয়া কোথা থেকে দেখো তোমরা, এবং বাংলাদেশে কিরা কোন জেলা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাবে। জানালে আমি আসলে খুশি হব। আর যারা ভিডিওটি ফুল দেখছো তাদেরকে বলছি ভাই অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওটি ফুল দেখার জন্য। আমাকে আর একটু সাপোর্ট করো, আমি আরো উপরে যেতে চাই, আমি তোমাদের মাঝে আরো রিভিউ নিয়ে আসতে চাই নাটকে যতদূর সম্ভব। আজকের ভিডিওটা অল্প একটু বেশি করে ফেলা দিলাম হয়তো, তো আজকে আর ভিডিও বাড়াবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।